আসসালামু আলাইকুম। দিস ইজ আঞ্জুমান। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে খুবই কমন এবং সিম্পল একটা বিষয় শেয়ার করতে চলে আসছি। প্রথমত এই যে জিমেইল এর ব্যবহার আমরা সবাই জানি। সবাই জানি বলতে জিমেইল দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, ওয়েবসাইটে সাইন ইন করি। এমনকি জিমেইল ছাড়া কোনো কাজ আমরা অনলাইনে করতে পারি না। আপনি যেখানেই যান আপনাকে জিমেইলের ব্যবহার শিখতেই হবে। জিমেইল আপনার থাকতেই হবে। জিমেইল ক্রিয়েট করাও শিখতে হবে। এটা হচ্ছে কথা। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে জিমেইল পাঠাতে হয়। আপনার জিমেইল থেকে আরেক জিমেইলে কিভাবে মেইল করবেন, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তোবা অনেকে চিন্তা করছেন যারা আমাদের পুরানা অডিয়েন্স রয়েছেন আঞ্জুমান ইনফোজন ইউটিউব চ্যানেলের যে এতদিন পরে এই ভিডিও কেন? আসলে এই ভিডিওটা খুব বেশি জরুরি। কারণ আমি ইনবক্সে আপনাদের কাছে অনেকের কাছে রিকোয়েস্ট পেয়েছি এবং হারপাওয়ারের যে ভিডিওগুলো রয়েছে সেখানে যারা আপনারা কমেন্ট করেন সবসময় এবং ওই ভিডিওগুলো খুব বেশি ভিউজ হয়েছে এবং এই প্রকল্পটা চলাকালীন সময়ে ফ্রিল্যান্সিং জাতীয় যত ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা যারাই আসতেছেন আপনারা একবারে নতুন কিছুই জানেন না, ফ্রিল্যান্সিং শিখতে চান এবং ইমেইলটা সম্পর্কে আপনারা ভালো জানেন না। এমন একটা অবস্থা যে মেইল কিভাবে পাঠাতে হয় সেটাও জানেন না। তো চলেন সেটা সম্পর্কে আমরা জেনে আসি কিভাবে আসলে এক মেইল থেকে আরেকটা মেইলে মেইল করা যায়। এটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে চলে আসবেন। এই যে মোবাইলের যেখান থেকে জিমেইলের অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে চলে যাবেন। এই ধরনের একটা ইন্টারফেস আপনার চলে আসবে যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আর যদি ক্রিয়েট করা না থাকে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে একটা জিমেইল ক্রিয়েট করে নিতে পারেন। ইমেইল। ওকে, তো জিমেইলে এখানে দেখতে পাচ্ছি ইমেইলের মধ্যে আমি চলে আসছি। ইমেইলে আসার পর এখানে আমরা যেহেতু মেইল পাঠাবো, মেইল পাঠানোর জন্য নিচে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো কম্পোজের অপশন। এই কম্পোজের অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করব। আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটা ইমেইল দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের নিজের ইমেইলটা। এখানে আমার ইমেইল যে ইমেইলটা লগইন করা রয়েছে সেই ইমেইলটা এখানে দেখাচ্ছে। নিচে দেখতে পাচ্ছি 2। এই 2 এর এখানে আমাদের কি করতে হবে? ক্লিক করতে হবে। 2 এর এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে লেখার অপশনটা চলে আসবে। এখানে আপনি যেই ইমেইলটার মধ্যে মেইল পাঠাবেন সেই ইমেইলটা টাইপ করতে হবে। মানে যাকে পাঠাবেন তার ইমেইলটা এখানে টাইপ করবেন। তো আমি এখানে আমার ইমেইলটা টাইপ করছি। আচ্ছা, এখানে ইমেলটা আমি লিখছি, দেখতেই পাচ্ছেন আমার ইমেলটা টাইপ করা শেষে পাশে আমাদেরকে সাজেস্টেড দেখাচ্ছে। এই যে দেখেন সাজেশন। এই মেলটা যদি এরকম দেখায় তাহলে বুঝবেন যে এই মেলটা ঠিক আছে। এখন আমরা কি করব? এখানে ক্লিক করে এই মেলটাকে সিলেক্ট করে দিব। মেলটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। যাই হোক এখানে আরেকটা সাজেশন করতেছে। এটা আমার এখানে সেট করা আছে এইজন্য। যাই হোক, তো দেখতে পাচ্ছেন প্রথমে আমার মেলটা দেখাচ্ছে, তারপরে আমি যাকে পাঠাবো তার মেলটা এখানে 2 এর জায়গায় দিয়ে দিয়েছি। নিচে দেখতে পাচ্ছি সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় আপনারা যেভাবে লেটার অ্যাপ্লিকেশনের মধ্যে সাবজেক্ট লেখেন, লেটার না, অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা এই যে বিষয়টা যে লেখেন সাবজেক্ট, সেইভাবে এখানেও একটা সাবজেক্ট দিতে হবে বা একটা বিষয় দিতে হবে। আপনি যে বিষয়ে তাকে মেইল পাঠাচ্ছেন সেই বিষয়টা এখানে মেইন যে বিষয়টা সেটা দিতে হবে। আবেদনপত্র বা অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যে বিষয় লিখি ছোট করে এক লাইনে, সেই মেইন বিষয়টা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমার বিষয়টা দেওয়া হয়ে গেছে। নিচে আমরা দেখতে পাচ্ছি কম্পোজ মেইল। এই যে দেখেন কম্পোজ মেইল মানে আপনি এখন মেইলের মধ্যে যে লেখাটা লিখবেন, এক কথা অ্যাপ্লিকেশনে আমরা যেটা লিখি সেটা আমরা এখন এখান থেকে লেখা শুরু করব। হাই, হ্যালো দিয়ে আমরা শুরু করতে পারি মেইলের মধ্যে, অথবা আপনারা সালাম দিয়েও শুরু করতে পারেন। এখন সালাম দিয়েও মেইল মানুষকে করে। তারপরে ডিয়ার স্যার, ম্যাম, ঠিক আছে, অনারেবল স্যার, বা আপনি যাকে মেইল করছেন সেই অনুযায়ী লিখে আপনি এখন এখানে লিখবেন। ঠিক আছে, আমি জাস্ট হ্যালো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো লিখে আপনি নিচে যা যা লিখতে চান সেটা লিখবেন। লেখা শেষ। এখন শুধুমাত্র মেইলে আপনি টেক্সটই না, মানে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের মধ্যে যে টেক্সট পাঠাতে পারেন, আপনি চাইলে এখানে অ্যাটাচমেন্টও পাঠাতে পারেন, মানে ফাইল, ফটো। আপনি চাইলে এখানে লিঙ্ক করে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা ক্লিক করলে আরও বেশ কিছু অপশন পাবো। প্রথমে যে অপশনটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি অ্যাটাচের মধ্যে ক্লিক করলে দেখেন কি আসে, আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি আমার গ্যালারি থেকে আমি ইমেজ সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, এই যে আমার গ্যালারিতে যে ইমেজগুলো আছে এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট এই যে দেখেন আমি একটা ইমেজ সিলেক্ট করেছি, এই ইমেজটা কিন্তু চলে আসছে। উপরে যে আমি লেখাটা লিখেছি বা আমার মেইলের মধ্যে যেটা লেখা সেটা লিখে দিয়েছি, সেটার সাথে আমার এই ইমেজটাও চলে যাবে তার কাছে। ঠিক আছে, এই যে সেন্ড অপশনে আরেকটা জিনিস দেখাই দিয়ে আগে, এখানে ইনসার্ট ফ্রম ড্রাইভ দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ইনসার্ট ফ্রম ড্রাইভ। আপনি কিন্তু আপনার গুগল ড্রাইভে ইমেজ থাকলে সেটা পাঠাতে পারেন। গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল থাকলে সেটা পাঠাতে পারেন। এক কথায় আপনি আপনার গ্যালারি থেকেও এখানে পাঠাতে পারবেন। ডকুমেন্টস, ফাইল বা ইমেজ, ফটো আপনি আপনার গুগল ড্রাইভ থেকেও পাঠাতে পারবেন এবং ইনসার্ট ফটো থেকেও আপনি এখান থেকে সরাসরি ফটো পাঠাতে পারেন গ্যালারি থেকে। আশা করছি বিষয়গুলো বুঝতেই পারছেন। আমি ইমেলটা আপনাদেরকে পাঠিয়ে দেখাই। এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি সেন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। এই যে সেন্ড অপশন,
এই যে সেন্ড অপশন, এই অপশন আমি ক্লিক করে দিচ্ছি। আমার মেলটা কিন্তু চলে গেল, ঠিক আছে, তার কাছে মেলটা চলে গেছে। এখন মেলটা গেছে কি না সেটা আপনারা কিভাবে চেক করবেন, এই যে ইমেইলের যে মেইন ইন্টারফেস আছে হোম পেজ, এখানে চলে আসবেন। এখানে 3 লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। 3 লাইনে ক্লিক করলে এখান থেকে আমরা সেন্ড অপশন খুঁজে বের করব। এই যে নিচে দেখতে পাচ্ছি সেন্ড অপশন, এই যে দেখেন এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা কি মেল এই পর্যন্ত সেন্ড করেছি সবগুলো এখান থেকে দেখতে পাবো। এই যে দেখেন এটা আমি একটু আগে সেন্ড করেছি, এই যে দেখেন এটা এখান থেকে দেখাচ্ছে। আমি যদি এটা ক্লিক করে ভিউ করে দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে একটু আগে এই মেলটা আমি পাঠাইছি। এই যে দেখেন এই মেলটা আমার পাঠানো হয়েছে আমার মেল থেকে। তো আশা করছি ব্যাপারগুলো বুঝে গেছেন কিভাবে মেল পাঠাতে হয়। আর এ নিয়ে কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি আর বড় করছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।